প্রশাসন দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল ধরার জন্য, 4 চাকায় গাড়ি ধরার জন্য, কাগজপত্র ঠিক আছে কিনা, হেলমেট পড়ছে কিনা, খুব সুন্দর, এটা করার দরকার আছে। কিন্তু কাগজপত্র চেক করার নাম করে, ওই হেলমেট চেক করার নাম করে তাদের ধরে তাদের সাইডে নিয়ে গিয়ে 2000 5000 টাকা জোর করে কামিয়ে নিয়ে হবে। এটা কি গুন্ডা দমন আইনের মধ্যে পড়বে? গুন্ডা দমন আইন আমি 100% সমর্থন করছি যদি গুন্ডা দমন আইনটা নিরপেক্ষভাবে হয়, চালু করা হয়। আর গুন্ডা দমন আইন চালু করে কোনো একটা জাতিকে ঠান্ডা করার চক্রান্ত করা হয়, কোনো একটা দলকে যদি ঠান্ডা করার জন্য চক্রান্ত করা হয়, তো এই গুন্ডা দমন আইনের কোনো মূল্য নাই, তার প্রতিবাদ করব। আমি অনেক জায়গায় দেখেছি প্রশাসন একটা আসামিকে ধরতে আসে, তার বাড়িতে আসে, আসামিকে না পেয়ে তার মাকে মারধর করে, বাবাকে মারধর করে, দরজা ভেঙে, জানালা ভেঙে, তার আসবাবপত্র ভেঙে চুরমার করে বেরিয়ে চলে যায়। এটা কি গুন্ডা দমন আইনের মধ্যে পড়বে? রাস্তায় প্রশাসন দাঁড়িয়ে থাকে মোটরসাইকেল ধরার জন্য, 4 চাকায় গাড়ি ধরার জন্য, কাগজপত্র ঠিক আছে কিনা, হেলমেট পড়ছে কিনা, খুব সুন্দর, এটা করার দরকার আছে। কিন্তু কাগজপত্র চেক করার নাম করে, ওই হেলমেট চেক করার নাম করে তাদের ধরে তাদের সাইডে নিয়ে গিয়ে 2000 5000 টাকা জোর করে কামিয়ে নিয়ে হবে। এটা কি গুন্ডা দমন আইনের মধ্যে পড়বে? গুন্ডা দমন আইন আমি 100% সমর্থন করছি যদি গুন্ডা দমন আইনটা নিরপেক্ষভাবে হয়।